আপনাদের সকলকে আমরা জানাচ্ছি বৈষ্ণবোচিত প্রণাম প্রীতি শুভেচ্ছা। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আবির্ভাব ভূমি দিব্যভূমি শ্রী শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন এর মূল কেন্দ্র শ্রী শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব ভগবান শিল প্রভুপাদের বিশেষ কৃপা আশীর্বাদ নিয়ে আমরা আপনাদের কাছে আবারও এলাম আজকের এই সানডেতে রবিবাসরীয় টকশো প্রশ্নোত্তর নিয়ে অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে। তো আজকে আবার আমাদের আবারও সৌভাগ্যের উদয় হলো যে আমরা আমাদের মধ্যে মহান বৈষ্ণব বৃন্দের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য সুযোগ পাচ্ছি। আমাদের এই টকশোতে বরাবরের মতো আমরা পাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে, পরম পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে, এবং আজকে বিশেষ সুবিশেষ আমাদের সৌভাগ্য যে আজকে আমরা বিশেষ অতিথি রূপে আমাদের মধ্যে পাচ্ছি পরম পূজনীয় শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে। হরে কৃষ্ণ। তো আমি শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে অনুরোধ করছি মহারাজের সম্বন্ধে কিছু কথা বলার জন্য। হরে কৃষ্ণ। সবাইকে সুস্বাগতম আমাদের এই সানডে টক শোতে। তো আমরা আমাদের টক শো এর পক্ষ থেকে বিশেষ স্বনির্বন্ধ অনুরোধ রেখেছিলাম আমাদের এই টক শোতে সবার সঙ্গে মিলিত হবেন শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। আপনারা অনেকেই চেনেন, এখানে অনেক নাম মঠের ভক্তবৃন্দ, গীতাকর্ষের ভক্তবৃন্দ রয়েছেন এবং বঙ্গদেশ থেকে বহু ভক্ত আছেন। তা আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় পূজনীয় শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ মায়াপুরে দীর্ঘ 40 বছর যাবৎ মহারাজের তপস্যা, এই ধ্যানস্থলী শ্রী মহাপ্রভুর পাদপীঠ শ্রী যোগপীঠ ধাম শ্রী মায়াপুর নবদ্বীপ। তো মহাপ্রভুর বিশেষ কৃপাপ্রাপ্ত এবং নবদ্বীপ ধাম মহাপ্রভু পার্শ্ববৃন্দ বিভিন্ন বিষয়ে আমাদের অনেক ভক্তের কৌতূহল রয়েছে জানার জন্য। তো মহারাজকে আমি বিশেষ অনুরোধ করেছিলাম মহারাজের শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল এবং গৌর পার্ষদ আদি গ্রন্থের উপরে বিশেষ তিনি এই গুরুত্ব আরোপ করে সকলের মাঝে তুলে ধরেন। এই গ্রন্থগুলির উপরে বিশেষ উনার অভিজ্ঞতা রয়েছে। তো আমরা সকল কাছে অনুরোধ করছি আপনারা চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, পুরী ধাম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত বিভিন্ন গ্রন্থের উপরে চৈতন্য মহাপ্রভু সম্পর্কিত যে কোনো বিষয়ে জানার জন্য আপনারা আপনাদের কৌতূহল, আপনাদের হৃদয়ের প্রশ্ন উপস্থাপন করবেন। ইতিমধ্যে আমরা অনেক প্রশ্ন পেয়েছি, তো সেই জন্য আমরা আমাদের টকশোর পক্ষ থেকে আমরা অনুরোধ জানাই মহারাজকে যে ভক্তদের এই চৈতন্য মহাপ্রভু জানার বিষয়ে, চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারের জন্য যে নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছিলেন যে বাড়ি বাড়ি নাম প্রচার করে ভক্তদের ভক্তির প্রবাহকে বৃদ্ধি করা, সে মহাপ্রভুর সেই শিক্ষাকে দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। প্রথমেই বলেছি 40 বছর যাবৎ মহাপ্রভুর এই শিক্ষার চর্চা এবং শিক্ষা প্রচার করে ঘরে ঘরে বহু হাজার হাজার লক্ষাধিক ভক্ত আজকে চৈতন্য মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করেছেন। তাদের সকলের জীবনকে চৈতন্য মহাপ্রভুর প্রেম ধারায় অভিষিক্ত করেছেন আমাদের শ্রদ্ধেয় পূজনীয় শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। আসুন ওনার আজকে সঙ্গ করি। আপনার প্রশ্ন উনি নিয়ে আসবেন বৈদিক শাস্ত্র, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের পরিপ্রেক্ষিতে উত্তর। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। তো শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, জয় শ্রী গৌরাঙ্গ চন্দ্রের ভক্ত চন্দ্রগণ, সবার প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। মহাপ্রভুর ভক্তরাও চন্দ্রের ন্যায়
এবং তাদের প্রেম ও জ্যোৎস্নায় পুরো উজ্জ্বল হতে পারে পুরো ত্রিভুবন। তো সেরকম আরেকজন ভক্তচন্দ্রকে আমরা পেয়েছি আমাদের মধ্যে মহারাজ, এবং যিনি তার প্রেম ও জ্যোৎস্না নিয়ে আসবেন, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম, গৌরাঙ্গ প্রেম বিতরণ করবেন আমাদের মধ্যে আজকে। এবং তার এই যে অমীয় কথা আমরা শ্রবণ করব। মহারাজ যেরকম বললেন যে মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদের এই যে অতীব লীলাময় যে স্থানগুলি রয়েছে এবং তার লীলাগুলি রয়েছে সেখান থেকে বর্ণনা করতে পারেন। তো আমরা প্রথমে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মহারাজ, আপনি অত্যন্ত সহৃদয় এবং কৃপা পরবশ হয়ে আমাদের মধ্যে আসতে সম্মত হয়েছেন। মহারাজ, আমরা টকশোর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা শুরুতে একটু জানতে আগ্রহী আছি আপনার কাছ থেকে যে আপনি ভক্তি জীবনে যেভাবে এলেন এবং শুরু থেকে এই পর্যন্ত ভক্তিতে আপনি কি আপনার অনুপ্রেরণা বা স্পৃহা নিয়ে আপনি এই অদম্য দৃঢ়তা সহকারে এখনো আছেন, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने इति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रत्यक्षदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। तो যারা এই টকশো অনুষ্ঠান যারা যোগদান করেছেন এবং আজকে এই টকশোতে সম্পর্কিত হয়েছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার পারিষদ ভক্তবৃন্দ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং এই গৌরমণ্ডল ভূমিতে মহাপ্রভুর এই যে যত পারিষদ ভক্তবৃন্দ আছেন তারা যে কিভাবে মহাপ্রভুর সাথে সম্পর্কিত হয়ে লীলাবিলাস করেছেন, এই নাম প্রেম রস আচ্ছাদন করেছেন এবং মহাপ্রভু তাদেরকে নিয়ে যে এক এক ভক্তের দ্বারা এক একটা শিক্ষণীয় বিষয় এই জগৎবাসীর জন্য রেখে গেছেন, তৎ বিষয়ে আলোকপাত করা। কিন্তু এখানে প্রথমেই যে পদ্মমুখ জগন্নাথ প্রশ্ন করে বসলেন আমার সম্বন্ধে জানার বিষয়, তা আমার এমন কোনো বিশেষ কিছু নাই যার সঙ্গে আপনাদের কোনো কল্যাণ বা আপনারা কোনো উপকৃত হতে পারেন। তো আমি এই প্রভুপাদের সোসাইটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে মাসিক পত্রিকা ভগবত দর্শন, এটা প্রথমে আমি প্রাপ্ত হয়েছিলাম 77-এ, তখন আমি আসাম রাজ্যে ছিলাম। তখন ওইখানে এই সংখ্যাটা আমি নিয়েছিলাম, তাতে প্রভুপাদ যে রাশিয়ায় গিয়েছিলেন এবং রাশিয়ার একজন অধ্যাপক যার নাম ছিল প্রফেসর কটোভিক্সি, তিনি ছিলেন ভারত তত্ত্ববিদ একজন প্রফেসর। তার সাথে প্রভুপাদের যে আলোচনা হয়েছিল সেই আলোচনাটা আমি শুনেছিলাম, ভালো করে পড়েছিলাম এবং জানতে পেরেছিলাম। তখন ওইটাতে আমি জানতে পারলাম প্রভুপাদ উত্তরে তার সাথে কথোপকথন বলছিলেন যে আমার সংস্থায় যারা যোগদান করবেন তাদেরকে এই যে 4টা নিয়ম এটা পালন করতে হবে কঠোরভাবে। আমিষাহার ত্যাগ, নিঃস্বাবর্জন, আর হচ্ছে জুয়া খেলা এবং অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, এবং এই যে সংখ্যায় জপমালায় 16 মালা জপ প্রতিদিন করতে হবে। এটা পরে আমি দেখলাম যে এই সমস্ত নিয়মগুলো পালন করা আমার পক্ষে বিশেষ কোনো অসুবিধা নেই, কারণ আমি এই 4টা নিয়মের মধ্যে 3টা নিয়ম ইতিমধ্যে কঠোরভাবে আমি পালন করি, শুধু একমাত্র আমিষাহারটা ছাড়া। তো সেটা আমি ইজিলি ত্যাগ করতে পারবো।
আর আমি এই এই ভগবত দর্শন প্রাপ্তি হওয়ার আগেই আমার একটা বিষয়ের প্রতি একটা অনাসক্ত ভাব এসেছিল, কোথায় যাব, কি করব জীবন নিয়ে। তখন আমি ভেবেছিলাম যে আমি ইস্কনে চলে আসব। তারপরে আমি তার কয়েক মাস পরেই আমি ইস্কনে চলে এসেছিলাম। তারপরে সেই থেকে আমি আছি এবং চলছে হরে কৃষ্ণ হইবে আর কি। তো এটা একটা বিশেষ উৎসাহ ব্যঞ্জক, অনুপ্রেরণাদায়ক আমাদের জন্য যে আমরা গ্রন্থ প্রচার করতে যাই। মহারাজ আছেন, সংকীর্তনের ভক্তদের নেতৃত্ব দিচ্ছেন, ম্যাগাজিন রয়েছে, গ্রন্থ রয়েছে। তো একটা ম্যাগাজিন, একটা একটা পত্রিকা পড়ে আমরা আমাদের মধ্যে পেয়েছি আজকে শ্রীমদ্ গৌরাঙ্গ প্রেম এই মহারাজকে। তাই অত্যন্ত সুন্দর এটা, ধন্যবাদ মহারাজ। আমরা তুলসী পাতা, হ্যাঁ, আমরা আরও প্রশ্ন, আপনারা প্রশ্ন করার ঠিকানা আমরা বলে দিয়েছি, এখানে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে +919735212383, এই নম্বরে প্রশ্ন পাঠাতে পারেন। তো আমরা প্রশ্ন নিচ্ছি, প্রথম প্রশ্ন নেওয়া শুরু করছি। পাটপুর বাঁকুড়া থেকে প্রশ্ন করছেন সুদীপ্তা দাস। প্রশ্ন হচ্ছে, ভগবানের ভোগে অর্পিত তুলসী পাতা কি আমি খেতে পারি? আচ্ছা, এটা হচ্ছে, এটার উত্তরটা হচ্ছে সহজ, হ্যাঁ অবশ্যই খেতে পারে। কারণ এই তুলসী পাতা বিনা ভগবানকে আমরা যা কিছু ভোগ দিই, যে 56 ব্যঞ্জন, 36 ব্যঞ্জন, 56 ভোগ, তুলসী পত্র বিনা ভগবান একটা গ্রহণ করে না। এই জন্য ভক্তরা সরাসরি এমনি তুলসী পাতা খাবে না, তুলসী গাছ থেকে চয়ন করে ভগবানকে অর্পিত যখন করবে ভোগে বা জলে, তখন অবশ্যই ভগবানটা ভক্তরা তা গ্রহণ করবে। আচ্ছা, আমি এখানে আরেকটু অ্যাড করি, মনে হয় এটাকে চিবিয়ে খাওয়া যাবে তুলসী পাতা, একটা প্রশ্ন আসে। যাই হোক, এটা অনেকে বলে, কেউ কেউ বলে চিবিয়ে খাওয়া ঠিক নয়, কিন্তু চিবিয়ে খাইলেও কোনো ক্ষতি নেই। ধন্যবাদ মহারাজ, সুন্দর তথ্য আমরা শুনলাম। তারপর এটা চলে যান, প্রভু আপনার চরণ। নবনীতা বিশ্বাস, দক্ষিণ। আচ্ছা, আমরা দক্ষিণ 24 পরগনা থেকে পরবর্তী প্রশ্ন নিচ্ছি। নবনীতা বিশ্বাস, আপনার চরণে অজস্র প্রণাম রইল। সৎসঙ্গ সারাদিনে কতক্ষণ করা উচিত? আমি তো প্রায় সারাদিনই আপনার ক্লাস শুনি। ব্যাপার হচ্ছে, এই সৎসঙ্গ আমাদের সবসময় করা উচিত। এর যে কতটা সময় করা যাবে, কতটা করা যাবে না, এর কোনো লিমিট কিছু নাই। এটা অনেকে উদাহরণ দিচ্ছেন, অনেক বৈষ্ণবরা। যেমন আগের দিনে আমাদের দেশে বিশেষ করে মহিলারা, তারা যখন থালা বাসন ধৌত করতে যেতেন, পুকুর ঘাটে যেতেন। পুকুর ঘাটে গিয়ে দেখা যেত অনেক কচুরিপানা সেখানে এসেছে। তো তারা যখন জলটা নাড়াচাড়া করতেন, তখন কচুরিপানা সরে যেত, তারা থালা বাসন ধৌত করে ফিরে আসতেন, আবার কচুরিপানা সেখানে এসে ভরে যেত। তো সেই রকম আমরা যতক্ষণ এই সাধুসঙ্গ বা সৎসঙ্গ, ভগবানের কথা শ্রবণ কীর্তন করব, তখন আমাদের এই জড়জাগতিক যে চিন্তা ভাবনা, মায়া মোহগ্রস্ত অবস্থা, সেটা আমাদের কাছ থেকে দূরে থাকবে। যখনই আমরা এই সৎসঙ্গ থেকে, সৎচিন্তা থেকে, ভগবানের কথা থেকে দূরে থাকব, তখনই আমাদেরকে এইগুলো এসে গ্রাস করবে। তবে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এই কলিযুগে 4 প্রকার ভাবে এই সাধুসঙ্গ করা যায় বলে উল্লেখ করা আছে। সেই 4 প্রকার সাধুসঙ্গ হচ্ছে কি, যে গ্রন্থ ভাগবত, ব্যক্তি ভাগবত, গঙ্গা এবং তুলসী। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে লীলাবিলাস করেছিলেন, তার এই যে দাপর যুগের লীলার একেবারে শেষ সময় তিনি তার স্বধামে প্রত্যাবর্তন করে যাবেন, সেই সময় তার দ্বারকাবাসী ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত উদ্ধবকে তিনি এই কথা বলেছিলেন যে, দেখো উদ্ধব, আমার এই জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি শীঘ্রই এই জগৎ থেকে চলে যাব। তো আমি এই জগৎ থেকে চলে যাওয়ার পূর্বেই এই যে যদু বংশ, এদেরকে এই জগতে রেখে যাব না, এরা শীঘ্রই প্রবাস ক্ষেত্রে যাবে এবং পরস্পর কলহ করে তারা চলে যাবে। তো তোমাকে এই সমস্ত লীলা দেখতে হবে না, তুমি আমার প্রিয়, তাই তোমাকে আমি বলছি, তুমি এক্ষুনি এখান থেকে হিমালয়ে বদ্রিক আশ্রমে চলে যাও। এ কথা শুনে সেই উদ্ধব মহাশয় অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করলেন যে, আপনি এইভাবে এই জগৎ থেকে চলে যাবেন না। আপনি এই জগৎ থেকে চলে যাওয়া মাত্রই এই জগতে কলি প্রবেশ করবে
এবং কলির দ্বারা তাড়িত হয়ে এই জগৎবাসী জীব তারা অত্যন্ত দুঃখের মধ্যে নিমজ্জিত হবে। আপনি এই জগৎ থেকে চলে যাওয়ার পূর্বে এমন কোনো একটা উপায় বা অবলম্বন রেখে যান যাকে আশ্রয় করে এই কলিহত জীব কলির হাত থেকে পরিত্রাণ লাভ করতে পারবে। এ কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবকে আশ্বস্ত করলেন যে, উদ্ধব, আমি এই জগৎ থেকে চলে যাচ্ছি বলে তোমাকে এতটা বিচলিত হতে হবে না। আমি এই জগৎ থেকে চলে যাওয়ার কিছুকাল পরেই এই জগতে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ প্রকাশিত হবে এবং এই কলিহত জীব এই শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করে কী করতে পারবে? পরিত্রাণ লাভ করতে পারবে। এবং এই ভাগবতম গ্রন্থ যেখানে অবস্থান করবে এবং যেখানে এই ভাগবতম পঠন পাঠন হবে সেখানে কলি কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না এবং এই কলিহত জীব তারা এই ভাগবতম গ্রন্থ আলোচনার দ্বারা পঠন পাঠনের দ্বারাই আমাকে হয়তো কি ভক্তি তারা প্রাপ্ত হয়ে যাবে। কাজে এই শ্রীমদ্ ভাগবত হয়েছে কি একটা অন্যতম সাধুসঙ্গ, তাই তাকে বলা হয় গ্রন্থ ভাগবত। তারপরে দ্বিতীয় সৎসঙ্গ হয়েছে কি ব্যক্তি ভাগবত, অর্থাৎ যারা এই শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা অনুসারে যারা জীবনযাপন করছেন, আচার প্রচার করছেন, তাদেরকে বলা হয়েছে ব্যক্তি ভাগবত। আমরা এই ব্যক্তি ভাগবতমের যে সঙ্গটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সরাসরি ভাগবতম গ্রন্থ পাঠ করে তার মানে বুঝতে পারি না। তাই ব্যক্তি ভাগবতমের কাছে গিয়ে পরিপ্রশ্ন করে এই ভাগবতমের মানে আমাদেরকে বুঝতে হয়, উপলব্ধি করতে হয়। এবং চৈতন্য ভাগবতম গ্রন্থে উপদেশ দেওয়া হয়েছে যে যাহ ভাগবত পর ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্য চরণে, তবে তো ভাগবতমের যে রস আচ্ছাদন করতে পারবে। এই জন্য এই ব্যক্তি ভাগবতমের যে সঙ্গটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আরও দুইটা সাধু সঙ্গ আছে কি যে গঙ্গা এবং তুলসী, অর্থাৎ এই যে পতিত পাবনী গঙ্গা দেবী নদী রূপে আমাদের দেশে বিদ্যমান আছে, তো যাদের গৃহ বা বাসস্থান এই গঙ্গার নিকটবর্তী স্থানে আছে তারা খুবই ভাগ্যবান, যখন তখন গঙ্গাকে দর্শন করতে পারেন, গঙ্গায় অবগাহন করতে পারেন এবং গঙ্গায় বাতাস, গঙ্গা থেকে বয়ে আনা বাতাস তাদের গায়ে লাগে। এতে তারা কি করে করবে করবে এই কৃষ্ণ ভক্তির স্তর প্রাপ্ত হয়। চৈতন্য ভাগবতমে এরকম কথা বর্ণনা করা আছে, এই গঙ্গার যে স্রোতধারা বয়ে চলেছে এর দুই পাশে দুই ক্রোশ অবধি যারা বাস করেন তারাও গঙ্গার জলেই ব্যবহার করেন। এটা নদীর জলে হোক বা কুয়ার জল, নলকূপের জলে হোক, তারাও প্রকৃতপক্ষে গঙ্গার জল প্রাপ্ত হয়। এইভাবে আর যাদের গৃহ এই গঙ্গার থেকে দূরবর্তী স্থানে আছে তারা যদি অন্ততপক্ষে নিয়মিতভাবে এই স্নান আদিকালে গঙ্গাকে আহ্বান করবেন, গঙ্গার উদ্দেশ্যে পুনতি নিবেদন করবেন এবং গঙ্গার গুণ মহিমা কীর্তন করবেন, স্তবস্তুতি করবেন, তাহলে তারাও এই গঙ্গা স্নানের ফল তারা প্রাপ্ত হবেন। যেমন যারা বৈষ্ণব আছেন, ভক্ত আছেন, তারা গলদেশে কী করেন? কণ্ঠিমালা, তুলসী মালা ধারণ করেন। তারা যদি কোনো ধরুন যে কোনো জলাশয়ে, পুকুরে, নদীতে বা বাথরুমে স্নান করছেন বা কুয়ার থেকে জল তুলে, তখন সেই জল স্পর্শ করে তারা গঙ্গাকে আহ্বান করবেন। গঙ্গে চদয়ী মনে গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধ্যং কুরু কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চ তীর্থান্নত্তানি পুণ্যানি স্নানকাল ভবন্তি। যেহেতু তাদের গলদেশে শরীরে কণ্ঠে তুলসীমালা আছে আর গঙ্গা জল স্পর্শ করলে তো সেই জলও গঙ্গা জলের সমান হয়ে যায়। তো এইভাবে নিয়মিতভাবে প্রতিদিন গঙ্গাকে উদ্দেশ্যে প্রণাম করা, গঙ্গার স্তবস্তুতি করা, তার মহিমা কীর্তন করার মাধ্যমে আমাদের হৃদয়ে যে সুপ্ত কৃষ্ণ ভক্তি আছে তা করবে করবে জাগ্রত হয়। তারপর আরেকটা সাধু সঙ্গ হয়েছে কি, এই যে ভক্তি দেবী বৃন্দাদেবী তুলসী মহারানী, তুলসী বৃক্ষরূপে আমাদের সম্মুখে উপস্থিত আছেন। আমরা যদি প্রতিদিন এই তুলসীকে দর্শন করব, প্রণাম করব, তাকে তার স্তবস্তুতি করব, তাকে ধূপ দীপ নৈবেদ্য যারা অর্চন করব, পরিক্রমা করব, তার গুণ মহিমা কীর্তন করব, তাহলেও আমাদের হৃদয়ে সুপ্ত কৃষ্ণ ভক্তি কর্মে করবে
প্রকাশিত হয়। তো এই 4 প্রকার সাধু সঙ্গ এই কলিযুগে প্রশস্ত বলে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতম গ্রন্থে উল্লেখ করলেন। আর আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিটা কেন্দ্রে, প্রতিটা নাম হট্টে সর্বসাধারণকে এই 4 প্রকার ভাবে সাধু সঙ্গ করবার সুযোগ দেওয়া হয়, যার জন্য আমরাও দেখতে পারি প্রত্যক্ষভাবে যারা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের সংস্পর্শে আসছেন, নাম হট্টে যোগদান করছেন, তারা এইভাবে সাধু সঙ্গ করতে করতে কৃষ্ণ ভক্তির স্তর প্রাপ্ত হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসাধারণ মহারাজের এই চিত্তাকর্ষণ মনোমুগ্ধকর এই যে অনবদ্য তার যে বাণীর মাধ্যমে তিনি আমাদের সাধু সঙ্গ করালেন, সত্যি এটা খুবই হৃদয়গ্রাহী। তো আপনার সামনে আরো মনে করিয়ে দিই আপনাদেরকে, সামনে দেখতে পাচ্ছেন পারমার্থিক ম্যাজিক বক্স, জাদুর বাক্স। তো এটা গত টক শোতে শ্রীপাদ জননিবাস প্রভু ছিলেন এবং ওনার যে আলোচনার ভিত্তিতে আমরা যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর পাঠিয়েছিলেন, সেখান থেকে ভক্ত সকলের নাম দেয়া আছে। আমরা এই টক শোর শেষের দিকে আমরা এখান থেকে ভাগ্যবান এবং ভাগ্যবতী 5 জনের নাম উত্তোলন করব। আর আজকে যে আলোচনা হচ্ছে, মহারাজ যা আলোচনা করছেন, যে আলোচনা হবে সেখান থেকে 5টি প্রশ্ন দেওয়া হবে আপনাদেরকে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। 5টি কুইজ দেওয়া হবে, সেই 5টির উত্তর আপনারা প্রদান করবেন বুধবারের মধ্যে, এবং সেখান থেকে ভাগ্যবান 5 জনকে সিলেক্ট করা হয়, ভাগ্যবান ভাগ্যবতী, এবং আকর্ষণীয় সার্টিফিকেট সনদপত্র প্রদান করা হবে। সেটা মায়াপুরে বিশেষ পুজো অর্পণ করা হবে নৃসিংহদেবের কাছে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আরো অনেকগুলো প্রশ্ন আছে আমাদের কাছে, খুব ভালো। চৈতন্য লীলাতে নারায়ণ ডাক। হ্যাঁ, প্রিয়াস কৃষ্ণ দাস প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ, হরি বল, অসংখ্য দণ্ডবোধ, প্রণাম নেবেন মহারাজ। শাস্ত্র নির্দেশ অনুযায়ী মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, কিন্তু চৈতন্য লীলাতে নারার ডাকে আমার আগমন, এখানে ক্ষীর সাগরে শুয়ে থাকার কথা বলা হয়, কিন্তু ক্ষীরোদকশায়ী বিষ্ণু তো স্বয়ং ভগবান নন, তাহলে এই বিভ্রান্তির নিরসন করুন মহারাজ। যাই হোক, এই যে প্রশ্নটা করেছে এটা আছে, তো এটা আমিও ঠিক কতটা ক্লিয়ার নয়। এটা নারা বলতে অদ্বৈত আচার্যকে বোঝানো হয়েছে। তো এই অদ্বৈত আচার্য গোসাই এই জগতের অবস্থা দেখে তৎকালীন সময়ে তিনি গঙ্গাজল আর তুলসীর জলে এই শালগ্রাম শিলারূপী ভগবানের আরাধনা করে হুঙ্কার করেছেন ভগবানকে এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য। তাই মহাপ্রভু যখন অবতীর্ণ হইলেন তখন তিনি এই কথা ভক্তগণের কাছে বলেছেন যে আমি ক্ষীরসাগরে শুয়েছিলাম, নানার হংকারে আমি এই জগতে এসেছি। তো ভগবান তিনি স্বয়ং ভগবান গোলক বৃন্দাবনে স্বয়ং রূপে লীলা করেন। তো তিনি আবার তার আরেকটা প্রকাশ মূর্তিতে ক্ষীরোদশায় সাগরে শুয়ে থাকেন। তো স্বয়ং ভগবান যখন এই জগতে আসেন তার সাথে অন্যান্য যত প্রকাশ বিগ্রহ আছে তারাও তার সঙ্গে যুক্ত হন। তো এখানে সেই ক্ষীরোদশায় বিষ্ণুর কথা তিনি বলেছেন। সেগুলো উত্তর পেয়েছেন আপনি, প্রিয়স কৃষ্ণ প্রভু। পরবর্তী প্রশ্ন তাপস দাস হুগলি থেকে প্রশ্ন করেছেন যে, প্রথমে আমি আপনাদের সকলের চরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করি। আমার প্রশ্ন হলো, মানে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর দীক্ষাগুরু কে ছিলেন? আমার এটা আসে নাই। যাই হোক, রূপ গোস্বামীর দীক্ষাগুরু, হ্যাঁ, তেমনি জানা যায় যে রূপ গোস্বামীর দীক্ষাগুরু হচ্ছেন সনাতন গোস্বামী দীক্ষামন্ত্র। কিন্তু সনাতন গোস্বামীর যে দীক্ষাগুরু কি এটা কিন্তু স্পষ্ট নয়। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ। প্রশ্ন করেছেন রুহি দাস উত্তরা ঢাকা থেকে, দণ্ডবোধ প্রণতি জানাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্য এবং কিশোর বয়সে শিক্ষা গ্রহণের সময়ে পারিপার্শ্বিক পরিবেশ ও তৎকালীন সামাজিক ধারণা সম্পর্কে জানতে চাই। এটা চৈতন্য ভাগবতমে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে যে মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন বাল্যকাল বা কৈশোর সময়ে, এই যে তৎকালীন নদিয়ার কথাই বর্ণনা করা হয়েছে। বিশেষ করে কীরকম অবস্থা ছিল, মানুষ সকলেই পরমার্থ সাধনে মন ছিল না, নানা রকম বিষয় কর্মে তারা নিয়োজিত ছিল। সেখানে উল্লেখ আছে তারা পুত্রকন্যা বিবাহে ধন ব্যয় করত, চণ্ডী পূজা বিশ্বহরি পূজায় ধুমধাম করে নানা রকম বাদ্য বাজনা করে
রাত্রি জাগরণ করে কীর্তন করে তারা রাত্রি অতিবাহিত করত। কিন্তু কারো মুখে শুদ্ধভাবে যে হরিনাম করা, ভগবানের নাম করা, এটা কেউ করত না। যারা অতি সুকৃতিবান ছিল তারা কখনো কখনো গঙ্গায় স্নানের সময় পুণ্ডরীকাক্ষ নাম করত। এইরকম অবস্থা থেকে যারা ভগবানের, যারা নিত্য পারিষদ ভক্তবৃন্দ, যারা এই জগতে অবতীর্ণ হয়েছিলেন, যদিও তারা নিজেদের অবতারের কথা ভগবানের মায়ায় বলেছিলেন, তারা যখন পরস্পর মিলিত হইতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন, ভাগবতম কথা চর্চা করতেন, কিন্তু জগৎবাসীর এই কৃষ্ণ বহির্মুখতা অবস্থা দেখে তারা খুবই দুঃখ পেতেন। এবং তখন অদ্বৈত আচার্যের বাড়ি শান্তিপুরে ছিল, আবার নবদ্বীপ ও মায়াপুরে তার একটা বাড়ি ছিল। তিনি যখন মায়াপুরে থাকতেন, ভক্তরা সবাই এসে তার কাছে মিলিত হতেন। তিনি ভক্তিবর, গীতা, ভাগবতম শাস্ত্রের ব্যাখ্যা করতেন। তা শুনে তারা সকলেই খুব আনন্দ প্রাপ্ত হতেন। এবং অদ্বৈত আচার্য গোসাই তাদেরকে আশ্বস্ত করতেন যে তোমরা স্থির হয়ে নিজ নিজ কর্ম করো, ভগবান নিশ্চয়ই আমি এই জগতে ভগবানকে অবতীর্ণ করা হবে। তো এরকম ছিল অবস্থাটা মহাপ্রভুর বাল্যকালে এবং কৈশোরকালে। কিন্তু মহাপ্রভু নিজে তার এই ভক্তগণকে জানতেন, চিনতেন, কিন্তু নিজের পরিচয় তিনি তাদের কাছে দিতেন না। এবং তিনি তখন বিদ্যার বিলাস করছিলেন। তৎকালীন সময়ে আমাদের দেশের যে বিদ্যা শিক্ষার উদ্দেশ্য ছিল পাণ্ডিত্য অর্জন করা এবং অন্য অন্য পণ্ডিতদেরকে বিদ্যা দ্বারা পরাস্ত করে তার কাছ থেকে জয়পত্র লিখে নেওয়া। এখনকার বিদ্যা শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সার্টিফিকেট জোগাড় করবে, ভালো একটা চাকরিও পাবে, পরিবার পরিজন নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। তখন কিন্তু এরকম অর্থ উপার্জনের উদ্দেশ্য ছিল, পাণ্ডিত্য অর্জন করা, আমি বড় পণ্ডিত। তারা এই যে স্বরদর্শন আছে, ন্যায়, সাংখ্য, পতঞ্জল, যোগদর্শন, তার দ্বারা তারা পরস্পর তর্ক বিতর্ক করত। তো মহাপ্রভু কী করলেন, তিনি এই বিদ্যা দ্বারাই এই বিদ্যা অভিমানী পণ্ডিতগণকে বিদ্যার খর্ব করলেন এবং তাদেরকে বুঝাইলেন পরে কেন লোক কৃষ্ণ জানিবারে, তাহা যদি না হইল সেই বিদ্যায় কি করে, এই শিক্ষাটা তাদেরকে দিলেন। খুব সুন্দর। অনবদ্য মহাপ্রভুর কথা চৈতন্য ভাগবতে যখন ভাষ্য লিখেন শ্রীশ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার গৌড়ীয় ভাষ্য শুরুতে তিনি লিখেন, চৈতন্য নিতাই কথা শুনিলে হৃদয় ব্যথা, চিরতরে যায় সুনিশ্চিত। তো মহারাজের কাছ থেকে আজকে আমরা চৈতন্য নিতাইয়ের কথা শুনছি। তো আশা করি আমাদের হৃদয় ব্যথায়, যে বর্তমানে মহামারীর সময় চলছে, সবাই ব্যথায় জর্জরিত হয়ে আছি, এখান থেকে ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য এটাই হচ্ছে একমাত্র অমীয় ধারা, সুধা, ঔষধ, মহা ঔষধি। আরেকটি নতুন প্রশ্ন এসেছে, ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কাশ্মীর থেকে বলছেন, কাশ্মীর, কেশব কাশ্মীর এসেছিলেন কাশ্মীর থেকে। তা আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে কাশ্মীর থেকে, অভিজিৎ দে, যে ভগবানের সম্মুখে নৃত্য করার মহিমা কি? মানে বিগ্রহের সামনে মন্দিরে, তাই তো? হ্যাঁ, এর অপূর্ব মহিমা। ভগবান স্বয়ং ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে গৌর নিতাই রূপে তারা নিজেরা আচরণ করিয়ে এটা শিক্ষা দিয়েছেন যে দুই বাহু তুলে আনন্দে হরিনাম করতে করতে নৃত্য করবে। কখনো কখনো ভক্তরা আবার ভগবানের বিরহে নৃত্য কীর্তন কান্না করবেন। এটা আমাদের পূর্ববর্তী আচার্যরা তারা সবাই এই শিক্ষা দিয়ে গেছেন এবং আমাদের পূর্বপাদ সবাইকে বলছেন নাচো নাচো, কীর্তন করো, ড্যান্স অ্যান্ড ড্যান্স অ্যান্ড বি হ্যাপি, নৃত্য কীর্তন করো আর সুখী হয়ে যাও। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। নৃত্য কীর্তন করতে বলছেন, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন। আরও অনেকগুলো প্রশ্ন আসছে। তো আরেকটা প্রশ্ন করেছেন উত্তম, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ থেকে প্রশ্ন নিয়েছেন যে অপরাধ নেবেন না, আমি যতটুকু জানি সে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম ও ব্রজের প্রেম ভক্তি প্রচার করেছিলেন। আপনারা কি শুধু হরিনাম প্রচার করেন বা প্রেম ভক্তি আমরা কিভাবে পেতে পারি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আমাদের ভক্তরা সবাইকে কি করে হরিনাম করতে বলে, হ্যাঁ, তো কিন্তু আগে আমরা কাউকে প্রেম ভক্তি পাওয়ার কথা ইস্কনের ভক্তরা বলে না। স্বাভাবিকভাবে বহু লোক, বাইরের লোক, তারা সরাসরি কৃষ্ণলীলা বিষয়ের কথা বলে। কৃষ্ণের সেই যে রাসলীলা, তার মানভঞ্জন, সূর্য পূজা, কত কিছু লীলা বলে, কিন্তু আমাদের ইস্কনের ভক্তরা হরিনাম করতে বলে। তো দেখা হচ্ছে ভগবানের এই যে লীলা, রাধা গোবিন্দের যে লীলা, ব্রজবাসী ব্রজ গোপিকাগণকে নিয়ে, এই লীলা হচ্ছে অপাকৃত লীলা। আর এই জগতে আমরা যারা আছি, আমরা হলাম অধিকাংশ লোকই হচ্ছে ভগবানের
নিত্যবদ্ধ জীব আমরা, অনর্থ বিদিত। আর এই জগতে যে কোনো মানুষ যখন জন্মগ্রহণ করি তখন তার 4টা ত্রুটি থাকে, ভ্রম, প্রমদ, বিপ্রলিপ্সা এবং করুণাপাঠ। আর অনর্থ আছে। যে অনর্থ পীড়িত জীব আমরা কখনোই ভগবানের এই যে অপাকৃত লীলাবিলাসের কথা এগুলো আগে আমরা শুনতে পারি না। তো আমাদের বর্তমানে এই যে বঙ্গদেশে, বিশেষ করে বঙ্গদেশে, ভারতবর্ষে কেউ যদি মনে করেন যে আমি এখন দীক্ষা গ্রহণ করব, পারমার্থিক জীবন শুরু করব, এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে কি, আপনারা সবাই জানেন যে এই দেশেতে এখন এই কলিযুগের সুযোগ নিয়ে এত অবতার হয়েছে, নকল ভগবানের সৃষ্টি হয়েছে, কোন দিকে যে যাবে এটা কারো কোনো নিশ্চয় করে কেউ বলতে পারে না, কোন দল থেকে কোন দলে যাবে। এখন আগেই যদি আমরা এই প্রেম ভক্তির কথা, রাধা গোবিন্দের প্রেম ভক্তি লীলা বিষয়ের কথা বলি, তাহলে এটা আরো অনর্থের সৃষ্টি হবে। তো এই কলিযুগের যুগ ধর্ম হয়েছে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। তো মহাপ্রভু এই জগতে এই নাম প্রচার করে গেছেন এবং তার অন্যতম প্রিয় ভক্ত হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন। তো এখন কেউ যদি গুরু গ্রহণ করতে চায় প্রথমে, তখন আমাদের লোক সমাজে একটা কথা প্রচলিত আছে যে গুরুকে বাজিয়ে দিতে হয়, অর্থাৎ সে আসল কি না নকল এটা বাজায় নিতে হয়। যে বাজারে গিয়ে যদি কেউ একটা মাটির ভাণ্ড কিনবে, পাতিল কিনবে, সেটা যেমন বাজায় দেখে যে এটা ফাটাফুটো আছে কিনা, তো সেই রকম গুরু করতে গেলেও নিতে হয়। কিন্তু বাস্তবিক কথা হয়েছে আমাদের কারো সাধ্য নাই যে এই গুরু কি আসল কি নকল দেখে বিচার করে তাকে গ্রহণ করা। এই গুরু প্রাপ্ত হওয়া যাবে কিভাবে? কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরু প্রাপ্ত হওয়া যাবে। হ্যাঁ, এটা দেখে যে শ্রীমদ্ ভাগবতমে ধ্রুব মহারাজ তার শ্রেষ্ঠ উদাহরণ। ধ্রুব মহারাজ 5 বৎসর বয়সে বিমাতার কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে মায়ের উপদেশে মনে গিয়েছিলেন। বাঘ ভাল্লুক যা দেখে তুমি কি সেই শ্রীহরি, এরকম প্রশ্ন করছেন। ভগবানের আসন বৈকুণ্ঠে চলে গেল। তিনি তখন তার প্রিয় ভক্ত নারদ মুনিকে পাঠালেন যে তাকে তুমি গিয়ে মন্ত্র দাও, কী করে আমার আরাধনা করতে হবে। সেটা নারদ মুনি এসে পরীক্ষা করে তাকে মন্ত্র দিলেন। 6 মাস আরাধনা করে ধ্রুব মহারাজ ভগবানের দর্শন পেলেন। তার মানে কি দেখা যাচ্ছে যে ভগবানের কৃপা ছাড়া কেউ, তার গুরুদেব হচ্ছে কি ভগবানের নিজজন, প্রিয়জন, পরম ভক্ত, তার ভক্তকে পেতে পারে না। এখন কেউ যদি গুরু গ্রহণ করতে যাবে, সদ্গুরু গ্রহণ করতে চায়, তাকে এই যে কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ নাম করে ভগবানের কাছে প্রার্থনা জানাতে, হরে কৃষ্ণ ভগবান আপনার প্রিয়জন কে আছে, আমার সাথে তার মিলন করে দেন। হ্যাঁ, তার উপদেশ মতো আমি কি করব, কৃষ্ণ নাম বিষ্ণু ভোজন করে আপনার পাদপদ্ম আমি প্রাপ্ত করি। তাইলে ভগবানের ইচ্ছায় তার কাছে সদ্গুরু তিনি প্রাপ্ত হবে। এইভাবে তার তখন প্রথম একটা 8টা স্তর আছে, যে রূপ গোস্বামী পাদ তার ভক্তি রসামিক সিন্ধু গ্রন্থে বর্ণনা করেছেন যে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম, এরকম 8টা স্তর হলো। যে কারো যদি শ্রদ্ধা থাকে, শ্রদ্ধা থাকলে পরে সে কি করতে পারে, সাধু সঙ্গ করে। সাধু সঙ্গে গেলে পরে যে ভগবানের কথা শ্রবণ কীর্তন হয়, তার যখন শুনবেন তখন তার ইচ্ছা হবে যে আমিও হরিনাম হরিভজন করব। তখন কোনো সদ্গুরু চরণাশ্রয় করে তার কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হবে। তখন তার ভজন ক্রিয়া শুরু হলো। ভজন ক্রিয়া যখন শুরু হবে, এই যে অনাদিকাল ধরে আমরা ভগবত বহির্মুখী হয়ে আছি, আমাদের কতগুলো অনর্থ আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করেছেন আমার যে 4 ধরনের অনর্থ আছে। তা হচ্ছে স্বরূপ ভ্রম, অসত্যতৃষ্ণা, হৃদয় দুর্বলতা এবং অপরাধ প্রবণতা। স্বরূপ ভ্রমটা কি? অর্থাৎ আমরা যে কে আমরা তো জানি না। এই জগতে আমি আমার বলে বিচরণ করছি। আমরা আমাদের এই দেহটাকে আমার স্বরূপ বলে মনে করি, আমি বলে মনে করি, কিন্তু আসলে তা নয়। আসলে আমাদের প্রকৃত সত্তা হচ্ছে কি আত্মা। সে অনাদিকাল ধরে আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো বিনাশ নাই। আর এই যে দেহটা, যেই দেহটাকে আমরা নিজের স্বরূপ বলে মনে করি, এই দেহটা আগে ছিল না, বর্তমানে আছে এবং যে কোনো সময় এই দেহের বিনাশ ঘটবে।
তবে এই যে আমাদের প্রকৃত সত্তা হচ্ছে কি আত্মা, সেই আত্মাটাকে ভুলে আমরা দেহটাকে যে আমরা আমাদের স্বরূপ মনে করে বিচরণ করছি, এটা হচ্ছে আমাদের প্রথম অনর্থ, যাকে বলা হয়েছে স্বরূপ ভ্রম। আমাদের এই গরীয় একজন মহারাজ একটা গান রচনা করেছে না, গুরুদেব দয়াময়। ওই গুরুদেব দয়াময়ের একটা পদ আছে যে বিরূপে স্বরূপ ভাবি রমন মায়াতে আকৃষ্ট হয়। বিরূপে স্বরূপ মানে আমাদের প্রকৃত স্বরূপ আত্মাটাকে ভুলে আমাদের এই দেহটাকে স্বরূপ মনে করে মায়ার প্রতি আমরা আকৃষ্ট হই। খুব সুন্দর কথা। তো যাই হোক, এটা আমাদের প্রথমত। আর দ্বিতীয় অনর্থ হয়েছে কি অসৎ তৃষ্ণা। অর্থাৎ আমাদের এই দেহে 5 প্রকার কর্মেন্দ্রিয় আছে, 5 প্রকার জ্ঞানেন্দ্রিয় আছে, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক এবং জিহ্বা। আবার এই জগতে 5টা বিষয় আছে, রূপ, রস, শব্দ, স্পর্শ এবং গন্ধ। তো এই 5 প্রকার ইন্দ্রিয়ের দ্বারা আমরা কি করছি, সবসময় এই 5 প্রকার বিষয়কে ভোগ করে চলেছি। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অনর্থ, যাকে বলা হয়েছে অসৎ তৃষ্ণা। কিন্তু আমাদের হওয়া উচিত ছিল কি এই 5 প্রকার ইন্দ্রিয়ের দ্বারা, সে ইন্দ্রিয়ের যিনি অদৃশ্য ঋষিকেশ ভগবান, তার সেবা করা। এটা নরোত্তম দাস ঠাকুর প্রেম ও ভক্তি চন্দ্রিকায় তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন কি কবে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক এবং জিহ্বা দ্বারা আমরা ভগবানের সেবা করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। যে থাকবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবায় লাগাতে হবে। তার গেল অসৎ তৃষ্ণা। তারপর আছে হৃদয় দুর্বলতা। অর্থাৎ আমরা যে এত কিছু সংসারে আমি আমার বলে বিচরণ করে চলেছি, তথাপি আমাদের হৃদয়ে একটা সবসময় ভয় কাজ করছে যে ভবিষ্যতে আমার কি হবে, বৃদ্ধকালে কে আমাকে দেখবে, আমার এখনো ধন সম্পদ আছে, ভবিষ্যতে যদি না থাকে তাহলে কি হবে। এটাকে বলা হচ্ছে হৃদয়ের দুর্বলতা। কিন্তু যারা সদ্গুরু চরণ আশ্রয় করে হরিনাম হরিভজন করে যাবেন, তাদের মনে একটা দৃঢ়তা আসবে যে আমার যাই কিছু অসুবিধা হোক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবেন। ভক্তিবিনোদ ঠাকুরের একটা কীর্তনের পদ আছে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ভালো। যে আমার যা কিছু বিপদ আসুক, আপদ আসুক না কেন, কৃষ্ণ আমাকে বিপদ থেকে রক্ষা করবেন। আর এই ভক্ত যদি কোনোদিন বিপদে পড়েন, অসুস্থ হন, তখন সে সম্পূর্ণ দোষটা নিজেকে দিলেন যে আমার এই কর্ম ফলে, দুষ্কর্মের ফলে আমি এই ফলটা পেয়েছি, আমি হয়তো আরও দুঃখ হইতাম, ভগবানের শরণাগত হয়েছি, তাই অল্পেতে আমাকে সারিয়ে দিল, তার কোনো রকম দুঃখ পাবেন না। তারপরে আছে কি অপরাধ প্রবণতা। তার জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক নানা রকম অপরাধ করে চলেছে। যখনই কৃষ্ণ ভজন করতে থাকবেন, তখন তার এই 4 প্রকার অনর্থ এটা ক্রমে ক্রমে দূর হয়ে যাবে। তখন কি হবে, তার হৃদয়ে একটা নিষ্ঠা ভাবের উদয় হবে। এখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। অর্থাৎ এই যে নববিধা ভক্তির কথা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে, শ্রবণ, কীর্তন, শরণ, বন্দন, অর্চন, দাস্য, সৈক্যম এবং আত্মনিবেদন। তো বলা হয়েছে কি যে পূর্বকাল থেকে দেখা গেছে পূর্ববর্তী মহাজনগণ এই যে নববিধা ভক্তির একজন একটা ভক্তঙ্গ যাজন করে ভগবানকে প্রাপ্ত হয়ে গেছে। পরীক্ষিত মহারাজ তিনি 7 দিন ভাগবত কথা শুনেছেন, সুখদেব গোস্বামী 7 দিন ভাগবত কথা বর্ণনা করেছেন। এরকমভাবে একজন একটা ভক্তঙ্গ যাজন করে ভগবানকে প্রাপ্ত হয়ে গেছেন। আবারও দেখা গেছে অম্বরীষাদি রাজাগণ তারা একই সঙ্গে নববিধা ভক্তি যাজন করে ভগবানকে প্রাপ্ত হয়েছেন। তো চৈতন্য চরিতামৃতকার বর্ণনা করলেন যে আপনি এক অঙ্গ সাধন করুন বা বহু অঙ্গ সাধন করুন, সেটা বড় কথা নয়। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যতটুকু ভক্তঙ্গ যাজন করছেন, ওইটা যেন নিষ্ঠার সাথে যেন সেই সেবাটা সম্পাদিত হয়। যদি নিষ্ঠার সাথে সেবাটা সম্পাদিত হবে, তাহলে এই ভগবত ভক্তি লাভ করবার চরম উদ্দেশ্য হচ্ছে এই প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হওয়া। এটা যে তার প্রথম যে ঢেউ বা তরঙ্গ, এটা যদি নিষ্ঠা যদি থাকে, তাহলে এটা নিষ্ঠার থেকেই তরঙ্গটা উঠিত হবে। আচ্ছা, তারপরে আছে কি নিষ্ঠার পরে রুচি, দ্বিতীয় স্তর। নিষ্ঠার স্তরটা অতিক্রম করলে রুচিতে যাবে। রুচি মানে হচ্ছে কি টেস্ট, স্বাদ। তখন ভগবানের নাম করতে, ভগবানের কথা শুনতে, তার সঙ্গে সম্পর্কিত কোনো সেবা সম্পাদন করতে খুব রুচিকর বোধ হবে, ভালো লাগবে, আরো করি। তারপরে এই রুচির পরিপক্ক অবস্থার নাম হচ্ছে রুচি, তারপর হচ্ছে আসক্তি। তখন সমস্ত বিষয়ের প্রতি তার কোনো আসক্ত ভাব আসবে এবং সমস্ত আসক্তি ভগবানের পাদপদ্মে ন্যস্ত হয়ে যাবে। আর আসক্তির পরিপূর্ণ অবস্থার নাম হচ্ছে কি ভাব।
ভাব এবং ভাবের পরিপূর্ণ অবস্থার নাম হচ্ছে প্রেমভক্তি। হ্যাঁ, প্রেমভক্তি যখন প্রাপ্ত হবেন তখন আবার এরকম নয় যে প্রেমভক্তি স্তর পৌঁছে গেলেই সঙ্গে সঙ্গে ভগবানের দর্শন হয়ে যাবে, তা কিন্তু নয়। তিনি যখন আমরা প্রেমভক্তি স্তর প্রাপ্ত হব তখন ভগবানকে দর্শন করবার যোগ্যতা আমরা লাভ করলাম। এখন ভগবান হচ্ছেন স্বতন্ত্র স্বরাষ্ট্র, তিনি তার কোন ভক্তকে কখন কিভাবে দর্শন দিবেন এটা সম্পূর্ণ তার ইচ্ছাতে। তো ভক্ত যোগ্যতা হয়ে থাকলেন যে কোনো সময় তিনি তার দর্শন প্রাপ্ত হবেন। তো দেখা যায় এরকম 8টা স্তর অতিক্রম করলে পরে আমরা সেই প্রেম ভক্তি স্তর লাভ করে ভগবানকে প্রাপ্ত হতে পারি। এটা হচ্ছে আমাদের নিত্যবদ্ধ অবস্থার যে ভক্ত তারা এইভাবে ভগবানকে প্রাপ্তি হওয়ার ক্রমপন্থার উপর গোস্বামীপাদ বর্ণনা করেছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি যখন এই জগতে অবতীর্ণ হয়েছিলেন তো তিনি ইচ্ছা করছিলেন, তিনি সরাট পুরুষ, যে কোনো জিনিস ইচ্ছা করতে পারেন যে আমি এই অবতারে যাকে আমি কাছে পাবো তাকে বিনা সাধনায় এই প্রেম ভক্তি দিয়ে দেবো। তাই তিনি দিয়েছিলেন জগাই মাথায় পর্যন্ত যারা এমন কোনো হীন পাপ করো নাই তাদেরকে ইচ্ছা করে প্রেম ভক্তি দিয়ে দিয়েছেন। কিন্তু যেহেতু সেই যে লীলা 500 বছর গত হয়ে গেছে, মহাপ্রভু দিয়েছেন তার গুরু পরম্পরায় ধারায় যারা সেই প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হয়েছেন তাদের পাদপদ্মে আশ্রয় করে যদি তাদের নির্দেশ অনুসারে আমরা যদি হরিনাম হরি ভজন করব তাহলে একদিন আমরা এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে প্রেম ভক্তি স্তর আমাদের এখন লাভ করতে হবে। এই জন্য আমরা আগেই প্রেম ভক্তির কথা কাউকে বলি না, আগে হরিনাম করে ভগবতী যাজন করবার যে কত বাধা কাছে অপরাধ সেগুলো দূর করার কথা বলি। বোঝা গেল বলছে কিনা? প্রশ্নটা কি? প্রশ্নটা করেছেন যে আমরা হরিনামের বলি নাকি প্রেম ভক্তি? মহাপ্রভু দুটো দিতে আসলে হরিনাম আর প্রেম ভক্তি। আমরা সরাসরি প্রেম ভক্তির কথা আগে বলি না, আগে হরিনাম করার কথাই বলি। করতে করতে ক্রমে ক্রমে পায়ে লোক ভব সিন্ধুকুল, এটাই নামের অতি হলে প্রেমের উদয়। অসাধারণ চিত্তাকর্ষক মনোমুগ্ধকর মহারাজের এই যে অমীয় বাণী আমরা শুনে সত্যি এটা হৃদয় আমাদের আকর্ষণ করে, হৃদয় গ্রাহী হার্দিক। মহারাজ আমরা অনেকগুলো প্রশ্ন নিচ্ছি, আরো প্রশ্ন আসছে। এই পর্যায়ে আমরা আরেকটু শুনতে চাইছিলাম আপনার কাছে যে অনেকগুলো লীলা আছে, মহাপ্রভুর লীলা, গৌরাঙ্গ, মহাপ্রভু চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, অনেক অনেক লীলা, অনেক কাহিনী মহাপ্রভু করেছেন, আপনি বলে থাকেন। তার মধ্যে আপনার যদি সব থেকে প্রিয় একটা লীলা, সবগুলোই প্রিয় যেটা যে কোনো সময় আপনি বলতে পছন্দ করেন বা স্মরণ করেন, এরকম একটা লীলা যে সংক্ষেপে আমাদেরকে বলেন মহাপ্রভু আপনার সব থেকে প্রিয়। মহাপ্রভু ও তার ভক্তের বা তার ভক্তের অনেক কিছুই আছে। তবে এই যে নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামে যে মহাপ্রভু অবতীর্ণ হবেন এটা যারা সত্য ত্রেতা তারপর আদি যুগ পূর্ব যুগের যে ভক্ত বা লোক ছিলেন তারা যখন জানতে পেরেছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হবেন আগামী কলিযুগে, তারা তখন ভগবানের কাছে প্রার্থনা করেছেন, তপস্যা করেছেন, মহাপ্রভু অবতীর্ণ হওয়ার সময় যেন আমি এই নবদ্বীপ ধামে বা গুরুমণ্ডলে মানব জীবন লাভ করতে পারি, মহাপ্রভুর হরিনাম সংকীর্তন প্রেম ভক্তি যেন আমি প্রাপ্ত হতে পারি। এটা মানে যে ব্রহ্মা তিনি সেই অন্তর্দ্বীপে তপস্যা করেছেন এবং হরিদাস ঠাকুর রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তারপর আরও এমন বহু আছে, যেমন আমাদের গৌতম দ্বীপে সুবর্ণ বিহার বলে একটা জায়গা আছে, ওইখানে সত্যযুগে সুবর্ণ সেন নামক একজন রাজা রাজত্ব করতেন। তো তার অনেক বয়স হয়ে গেছিল, বৃদ্ধকাল এসে গিয়েছিল, তখন তথাপি তিনি বিষয়কর্ম থেকে বিরত হন নাই। আমাদের বৈদিক পদ্ধতি অনুসারে নিয়ম হচ্ছে জীবনের অর্ধেক বয়স হয়ে গেলে বিষয়কর্ম, অর্থাৎ সাংসারিক বা রাজা থাকলে তার রাজত্ব দায়িত্ব উপযুক্ত পুত্রের হাতে দিয়ে সে পরমাত্ম সাধন করবার জন্য বনে গমন করবে, পরমাত্ম সাধন করবে। কিন্তু ওই রাজা অনেক বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তা করছিল না, বিক্রি করে তার এই ধন জন সম্পদ আরও বিষয় বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই কার্য করে যাচ্ছিলেন। তথাপি ওই রাজা নিশ্চয়ই ভাগ্যবান ছিলেন। অথবা নারদ মুনি তার কাছে আসবেন কেন? এক সময় নারদ মুনি তার কাছে এলেন। তো নারদ মুনিকে দেখতে পেয়ে ওই রাজা তাকে সুন্দর করে আসনে বসাই পাদ্যর্ঘ দিয়ে তার পূজা করলেন। তো নারদ মুনি দয়া হয়ে গেল। তখন নারদ মুনি তাকে নির্জনে বসিয়ে উপদেশ দিলেন যে হে রাজা, তোমার তো এখন অনেক বয়স হয়ে গেছে, তখন এখনো তুমি বিষয় কাজ কর্ম করে চলেছ, তোমার তো এখন পরমার্থ সাধন করা উচিত। তুমি এই যে বিষয় কর্ম করে চলছো তুমি বুঝতে পারছো? বুঝো নাই। তোমার এর পরিণাম কি হতে পারে? আর কিছুদিন পরেই তোমার কি হবে? তোমার দেহটা ছেড়ে তোমাকে চলে যেতে হবে।
তখন তোমার এই যে বিষয় সম্পদ সংগ্রহ করার জন্য তুমি যে এত চেষ্টা করে চলেছ, এই বিষয়ের সাথে তোমার কোনো সম্বন্ধ থাকবে না। আর যেহেতু তুমি পরকালের জন্য কোনো কিছু করলে না, তো পরকালেও তোমার ভালো গতি হবে না, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এদিকে বিষয় গেল, আবার পরমার্থ কিছু না হইল, কি লাভটা হইল? এখনো সময় আছে, তুমি এখনো পরমার্থ সাধন করো। তো যদি বলো কিভাবে সাধন করব, তখন আরাধনী বলছে কর্ম, জ্ঞান, যোগ আদি তপস্যার দ্বারা তা হবে না, তুমি নববিধা ভক্তির দ্বারা ভগবানের আরাধনা করো। এরকম করে তাকে উপদেশ দিল। তারপর বললেন নারদমুনি যে দেখো রাজা, যদিও তুমি এই বিষয়, তথাপি তুমি একদিকে ভাগ্যবান আছো। কি ভাগ্যটা কি? বলছে তুমি নবদ্বীপ ধামের মাঝে বাস করছো। আগামী যে কলিযুগ আসছে, এখন তো সত্যযুগ চলছে, আগামী কলিযুগে এই নবদ্বীপ ধামে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সপার্ষদে পূর্ব লীলায় তার যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে নিয়ে তিনি অবতীর্ণ হবেন এবং কলিযুগের এই যে যুগধর্ম হরিকৃষ্ণ নাম তিনি প্রবর্তন করবেন। আর যাকে কাছে পাবেন তাকেই প্রেম ভক্তি দিয়া দিবেন বিনা সাধনায়। এই বলে নারদ মুনি কি করলেন, তিনি ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, তারা দেখতে কেমন হবে তার রূপের বর্ণনা দিলেন। তাদের প্রধান যত পারিষদ ভক্ত তাদের কথা বললেন, যে তাদেরকে নিয়ে তিনি কী করবেন, তোমার এই সমস্ত স্থানে তিনি আনন্দে হরিনাম কীর্তন আদি করবেন। তো সেই জন্য আমি আনন্দে ভেসে যাচ্ছি কলিযুগের কথা শুনে। এই বলে নারদ মুনি তার বিনা যন্ত্র বাজাইতে হরিনাম করতে করতে সেখান থেকে চলে গেলেন। তখন থেকে ওই যে রাজা সুবর্ণ সেন, তার মনে একটা নির্ভেদ মানে বৈরাগ্য ভাবের উদয় হলো। তখন তিনি চিন্তা করলেন যে এখন সত্যযুগ চলছে, আর কোথায় সেই কলিযুগ। তিনি তখন ভাবলেন যে আমার জন্ম যদি এখন না হয়, যদি কলিযুগে হতো, তাহলে আমি মহাপ্রভুর এই যে হরিনাম সংকীর্তন বিলাসলীলা দেখতে পেতাম এবং হরিনাম সংকীর্তনে আমি আনন্দে নৃত্য কীর্তন করতে পারতাম। তখন নারদ মুনির বর্ণনা অনুসারে তিনি মহাপ্রভু রূপের কথা চিন্তা করতে লাগলেন। এইভাবে তখন দিন যাচ্ছিল। একদিন তিনি পালঙ্কের উপরে শুয়ে আছেন, রাত্রে নিদ্রায় আছেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখছেন তারই আঙ্গিনায় মহাপ্রভু তার ওই যে পারিষদ ভক্তবৃন্দ তাদেরকে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন, পরস্পর আলিঙ্গন করছেন। নারদ ওই যে সুবর্ণ সেন রাজা, তিনি আনন্দে অভিভূত হয়ে তা দেখছেন। তারপর হঠাৎ তার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তখন তিনি বুঝতে পারলেন, ও আমি বাস্তবে দেখি নাই, এতক্ষণ আমি স্বপ্নে দেখছিলাম। তখন পালঙ্ক থেকে নেমে ভূমিতে গড়াগড়ি দিয়ে হা গৌরাঙ্গ হা নিতাই বলে কান্না করতে লাগলেন। তখন আকাশে দৈববাণী হলো, হে রাজা, তুমি এতটা অধীর হইও না। তো আগামী যখন কলিযুগে মহাপ্রভু আসবেন তার কিছুকাল পূর্বেই তুমি এই নবদ্বীপ ধামে তুমি আবার মানব জন্ম প্রাপ্ত হবে এবং তখন তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান এবং তুমি মহাপ্রভুর এই যে নদিয়া লীলা তা খুব ভালোভাবে তুমি দেখতে পাবে, তার সেবা করার অনেক সুযোগ তুমি প্রাপ্ত হয়ে যাবে। তো এই দৈববাণী শুনে সে রাজা খুব আশ্বস্ত হলেন এবং বাকি জীবনটা তিনি গৌরাঙ্গ মহাপ্রভু ভজনা করে কাটালেন। তো মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এই নবদ্বীপ ধামে সেই সুবর্ণ সেন রাজা তিনি এখানে সেই বুদ্ধিমন্ত খান রূপে জন্মগ্রহণ করলেন এবং মহাপ্রভুর এই যে 24 বছর নদিয়া লীলা উনি খুব ভালোভাবে দেখলেন এবং মহাপ্রভুর অনেক সেবা উনি করেছেন। চৈতন্য ভাগবতের উল্লেখ আছে যে মহাপ্রভু যখন দ্বিতীয়বার বিবাহ করতে যাবেন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে, তার বিবাহের সম্বন্ধ ঠিক হলো, তখন মহাপ্রভুর আত্মীয় বন্ধু বান্ধবরা একত্র হয়ে ইষ্টপুষ্ট করছিলেন এই যে নিমাই পণ্ডিতের বিবাহটা হবে এটা কীরকমভাবে হবে। তখন এই বুদ্ধিমন্ত খান বললেন যে নিমাই পণ্ডিতের বিবাহটা এই বামনাইয়া মতে হবে না, অর্থাৎ এই ব্রাহ্মণেরা বিয়া করে টুকটুক করে একটু বাদ্য বাজে এরকম নয়, কোনো রাজার ছেলে যেরকম বিবাহ করতে যাচ্ছে এরকম ঐশ্বর্যপূর্ণভাবে হতে হবে, আর এই সমস্ত ব্যয়ভার আমি বহন করব। তখন অন্যান্যরা বলে, আরে তুমি একা কেন দিবে, আমরাও কিছু কিছু দিব। এইভাবে সেই নিমাই পণ্ডিতের বিবাহ এমন ঐশ্বর্যমণ্ডিতভাবে হয়েছিল, সমস্ত নদীয়াবাসী লোক তারা দেখে অবাক হয়ে গেলেন। তখনকার দিনে ইলেকট্রিক বাতি ছিল না, ঝাড়ু লণ্ঠন ছিল, আগে পাশে ঝাড়ু লণ্ঠন, নিমাই পণ্ডিত যাচ্ছে পালকি করে, লোকজন আগে পিছে যত নর্তক বাদক ভাট তারা যাচ্ছে, সবাই দেখে অবাক হয়ে গেলেন। তো যাই হোক, এইভাবে ওই বুদ্ধিমন্ত খান মহাপ্রভুর সেবা করলেন। আর মহাপ্রভু যখন 24 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হয়েছিলেন,
তারপর দক্ষিণ ভারত ভ্রমণ করে যখন নীলাচলে এলেন, তখন থেকে প্রতি বছরই শিবানন্দ সেনের পরিচালনায় 300-400 ভক্তের একটা দল এই রথযাত্রার পূর্বে নীলাচলে যেতেন। মহাপ্রভু তাদেরকে নিয়ে গুন্ডিচা মন্দির অর্জন করতেন, রথযাত্রায় অংশগ্রহণ করতেন। তারপর 4 মাস তারা সেখানে থেকে আবার কার্তিকী পূর্ণিমার পরে বাংলায় ফিরে আসতেন। তো সেই ভক্ত দলের সাথে প্রতি বছরই এই বুদ্ধিমন্ত খান নীলাচলে যেতেন এবং মহাপ্রভুর এই লীলা তিনি দর্শন করলেন। সেইভাবে দেখা যায় যে মহাপ্রভুর সাথে বহু ভক্ত পূর্ব যুগের, সত্য যুগের, ত্রেতা যুগের, দ্বাপর যুগের অনেক ভক্ত তারা এই লীলায় এসে অংশগ্রহণ করেছেন, বহু ভক্ত। এই জন্য নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনা গীতে বলেছেন যে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় বোজেন্দ্র সুত পাশ, সে গৌরমণ্ডল ভূমি দেবাজনে চিন্তামণি তার হয় বোজভূমি বাস। অর্থাৎ এই গৌরমণ্ডল ভূমি যেখানে মহাপুরুর এই পারিষদ ভক্তবৃন্দরা অবতীর্ণ হইলেন, হরিনাম সংকীর্তন করলেন এবং তারা তাদের শিল্প বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করলেন, এই স্থানসমূহকে বলা হয়েছে গৌরমণ্ডল ভূমি। এই গৌরমণ্ডল ভূমিকে যারা সেই গৌরমণ্ডল ভূমি যারা চিন্তামণি বলে জানবেন তাদের প্রকৃতপক্ষে বোঝভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। আর মহাপ্রভুর এই পারিষদ ভক্তবৃন্দকে যারা নিত্য সিদ্ধ পারিষদ বলে জানবেন তারা একবার সরাসরি নন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন। জয়। আমরা আজকে গৌর কথায় আমরা স্নান করছি, মহারাজ আমাদেরকে অবগাহন করাচ্ছেন অত্যন্ত কৃপা পরবশ হয়ে, অহৈতুকী কৃপা করে। একটা আমাদের টক শো বা ভাগবত রসমাধুরী ক্লাসে মানে একটা প্রশ্ন অনেকবার আসে, আপনি এসছেন, আপনার কাছ থেকে একটু শুনবো যে এই জগতে অনেক দেবদেবীর পূজা হয়, অনেক দেবদেবীর পূজা হয়, ব্রহ্মা ঠাকুরের পূজা হয় না, দেখি না। তো আমি অনেকবার পরিক্রমা মার্গে আপনার কাছে শুনেছি সেই ব্রাহ্মণ পুষ্করের কথা। তো কেন ব্রহ্মার পূজা হয় না, তার পিছনে কি রহস্য? এই প্রশ্নটা অনেক বড়, তার উত্তরটা হবে লম্বা আছে মহারাজ যতটুকু। সেটা হচ্ছে কি, এই নবদ্বীপ ধামে একটা পুষ্কর তীর্থ আছে, এই বৈষ্ণবরা ছাড়া অন্য কোনো লোক কেউ জানে না, গুপ্তভাবে আছে। আর আমাদের পশ্চিম ভারতের রাজস্থানে একটা পুষ্কর আছে, এটা সবাই জানে, বহু লোক ওখানে যায়, ওখানে ব্রহ্মা আছে, সেবিত হয়, পূজিত হয়। তো এই লীলাটা হচ্ছে সেই পশ্চিম ভারতের লীলা। আর এইখানে যে মধ্যদ্বীপে যে একটা পুষ্কর তীর্থ আছে, এটার কথা একটু বলি না, লোকেরা বুঝতে পারবে না। এটা হচ্ছে সত্যযুগে দীপদাস নামে একজন ব্রাহ্মণ, উনি বহু তীর্থ ভ্রমণ করতে করতে নবদ্বীপে এসেছিলেন। তখন ওই মধ্যদ্বীপে ওখানে রাত্রি যাপন করছিলেন। তখন রাত্রে কোনো একজন এসে ব্রাহ্মণ এসে বলল যে হে দীপদাস, তুমি তীর্থ ভ্রমণ করতে করতে তুমি নবদ্বীপ ধামে চলে এসেছো, তুমি আর অন্য কোনো তীর্থে তোমার যেতে হবে না, তুমি এখানে বাস করো, এখানে তোমার সর্বসিদ্ধি লাভ হয়ে যাবে। আর ওই যে দীপদাস ব্রাহ্মণের ইচ্ছা ছিল তিনি এই তীর্থ ভ্রমণ করে একবার পুষ্করে যাবেন। তো তিনি আর পুষ্করে গেলেন, এখানে কুটির বেঁধে বাস করতে লাগলেন। এইভাবে চলতে চলতে তার বৃদ্ধকাল এসে গেল। বৃদ্ধকাল এসে গেল, তখন তিনি চিন্তা করলেন, হায় হায়, আমার ইচ্ছা ছিল একবার পুষ্কর তীর্থ আমি দেখব, তার এখন আমি বৃদ্ধকাল এসে গেলাম, আমি তো আর পুষ্কর দেখতে পাবো না। তখন তিনি কান্না করতে লাগলেন। তখন একজন রাত্রিবেলা স্বপ্নে একজন দেখলেন ব্রাহ্মণ এসেছে, এসে বলছে, আরে তোমার পুষ্কর দেখো নাই বলে তুমি এত দুঃখ করছো, তোমার সম্মুখে যে কুণ্ডু আছে, মানে একটা পুকুর আছে, এখানে তুমি একবার স্নান করো, পুষ্কর দর্শন তোমার হয়ে যাবে। তো স্বপ্ন ভেঙে গেল। পরের দিন উনি যখন নাকি সেখানে ডুব দিলেন, তখন তৎক্ষণাৎ দিব্য চক্ষু লাভ করে তিনি দেখছেন পুষ্কর তীর্থ তার সম্মুখে দাঁড়িয়ে আছে। তখন তিনি পুষ্করকে প্রণাম করছেন আর বলছেন, আমার জন্য আপনার অনেক পরিশ্রম হলো, আপনি কোথায় সেই ভারতের পশ্চিম দেশে থাকেন, ওখান থেকে আমাকে দর্শন দেওয়ার জন্য আপনি এখানে এসেছেন। তখন সেই পুষ্কর তীর্থ বলছে, না না দীপদাস, আমি পশ্চিম ভারত থেকে আসি নাই, এইটা হচ্ছে নবদ্বীপ ধাম, এখানে সর্বতীর্থ সমস্ত মুনি ঋষিগণ গুপ্তভাবে থেকে এখানে মহাপ্রভুর আরাধনা করে। হ্যাঁ, আমার যদিও আমার একটা বাহ্যিক স্বরূপ পশ্চিম ভারতে আছে, রাজস্থানে, কিন্তু এখানে আমি নিত্য স্বরূপে নিত্যকাল অবস্থান করি।
তো এই বলে বলছে তিনি যে তুমি খুব ভাগ্যবান, তুমি নবদ্বীপ ধামে বাস করলে। আগামী কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে অবতীর্ণ হবেন, ভক্তবৃন্দ নিয়ে হরিনাম সংকীর্তন করবেন। তো সেইকালে তুমি আবার মানব জীবন প্রাপ্ত হবে, মহাপ্রভু হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করতে পারবে। তো এটা হচ্ছে এই নবদ্বীপ ধামের পুষ্করের কথা। আর পশ্চিম ভারতে যে পুষ্কর তীর্থ আছে, তো ওইখানে হচ্ছে কি একবার পিতামহ সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি একটা যজ্ঞ করবেন ঠিক করেছিলেন। তখন তিনি ব্রহ্মা তো থাকে ব্রহ্মলোকে, ব্রহ্মলোক থেকে তিনি এখানে চলে আসছেন যে সেখানে তিনি যজ্ঞ করবেন। তখন সেখানে সেই যজ্ঞতে নিমন্ত্রিত হয়ে ভগবান বিষ্ণু, শিব ঠাকুর, ভৃগু আদি মুনি ঋষি, ব্রাহ্মণগণ তারা সকলে এসছে। হ্যাঁ, তখন যে কোনো যজ্ঞ বা কোনো কাজ করতে গেলে কোনো ব্রাহ্মণ বা মুনি ঋষিকে পুরোহিতের পদে বরণ করতে হয়। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা কী করেছেন, একজন মুনিকে, নামটা আমি শুনি নাই, তাকে পুরোহিত পদে বরণ করলেন। তখন এটা পুরোহিত বরণ করার একটা বিধি আছে, তাকে পাদ্যবর্গ বস্ত্র আর কি দিয়ে বরণ করতে হয়। তখন মুনি বললেন যে ব্রহ্মা, তুমি তো আমাকে পুরোহিত পদে বরণ করেছ, তো ওই যে পঞ্জিকাতে অনেক সময় শুভ মুহূর্ত, অমৃত যোগ, তারপরে মহেন্দ্র যোগ থাকে, বলছে এরকম একটা যোগের কথা বলেন ওই সময়ে তুমি এবং তোমার স্ত্রী দুইজনে একত্রে বসে এখানে যজ্ঞ আহুতি প্রদান করতে হবে, তাহলে তোমার যজ্ঞটা সম্পূর্ণ হবে। তখন ওই যে ব্রহ্মার স্ত্রী হচ্ছে নাম হচ্ছে সাবিত্রী। সাবিত্রী সেই সত্য লোক, মানে ব্রহ্মলোক থেকে মত্তলোকে এসেছে প্রথম, এর আগে কখনো আসে নাই। তার কিছু সখীগণ বা দাসীগণকে সঙ্গে নিয়ে এসেছেন। তো তিনি এসে কি করেছেন, যে এই যে মত্তলোকটা দেখতে কেমন, একটু ঘুরে দেখি। তখন দাসীগণকে নিয়ে এদিক ওদিক ঘুরছেন, দেখছেন সুন্দর বাগান, গাছপালা, হরিণ, ময়ূর কত ঘুরে বেড়াচ্ছে। পশ্চিম ভারতে এখনো হরিণ ময়ূর আছে, ঘুরে বেড়াচ্ছে। দেখে দেখে আরও দেখছে, আরে বাহ, কিন্তু ভাবছেন এই মত্তলোকটা তো মন্দ নয়, ভালোই তো। আর এদিকে ব্রহ্মা ওই যে যজ্ঞ করছে, যজ্ঞ করতে করতে সেই মুনির বর্ণিত যে শুভ মুহূর্তটা, যখন স্বামী স্ত্রী মিলে আহুতি প্রদান করবে, সেই সময়টা এসে গেছে। তখন মুনি বলছেন পুরোহিত যে আপনার স্ত্রী সাবিত্রীকে ডাকুন, এখন দুইজনে একত্রে বসে যজ্ঞে আহুতি দিতে হবে। তখন এইদিকে ব্রহ্মা তার সেবকদেরকে বলছে, নেই তোমরা তাড়াতাড়ি আমার স্ত্রী সাবিত্রীকে ডেকে নিয়ে আসো। তো ওরা এদিক ওদিক খুঁজছে, আর কোথায় তো বলে যায় না যে কোথায় যাচ্ছে, নিজের আপন মানে কোথায় যাবে তার উদ্দেশ্য ঠিক ছিল, এদিক ওদিক ঘুরতে বেড়াচ্ছে, তারা আর খুঁজে পাচ্ছে না। তখন এদিকে সময়টা এসে গেছে, তো তখন তো আর এখনকার মধ্যে মোবাইল ফোন ছিল না, কোথায় তারা খুঁজে পাচ্ছে না। তখন সেই যে মুনি বলছে, দেখো ব্রহ্মা, আমি যজ্ঞ করাতে বসেছি, আমাকে তুমি পুরোহিত পদে নিযুক্ত করেছ, আমি তোমাকে কিছুতে এই শুভ মুহূর্তটা নষ্ট করতে দেব না। তখন সেই মুনি কি করলো, রাগে গায়ত্রী মন্ত্র জপ করে ওখানে আহুতি প্রদান করলো যজ্ঞের। আর সঙ্গে সঙ্গে সেখানে একটা দিব্য কন্যারত্ন উৎপন্ন হয়ে গেল। যেহেতু ওই গায়ত্রী মন্ত্র জপ করে তাকে উৎপন্ন করলেন, তার নাম রাখলেন গায়ত্রী। তখন সেই মুনি বললেন, হে ব্রহ্মা, আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে 8 রকমভাবে বিবাহ হয়, তার একরকম হচ্ছে গান্ধর্ব মতে বিবাহ। সে তোমার গলায় মালা দিবে, তুমি তার গলায় মালা দিবে, 4 চক্ষু মিলন হবে, হয়ে গেল। তুমি তাকে এক্ষুনি গান্ধর্ব মতো বিবাহ করো এবং এই যজ্ঞ সম্পাদন করে। তখন তাই হয়ে গেল, সঙ্গে সঙ্গে মালা বদল করলো, তাকে বসাই দিল, আর সঙ্গে সঙ্গে যজ্ঞ চলতে লাগলো, ওম সাহা করে যজ্ঞ চলতে লাগলো। যজ্ঞ শেষ, সেই সময় ওই যে ব্রহ্মার প্রথম পত্নী সাবিত্রী দেবী সেখানে এসে উপস্থিত হয়ে গেল। তো সে দেখছে তার স্বামীর পাশে কি এরকম বসে আছে। তখন সে ঘটনাটা বুঝতে পারলো, তার আসতে বিলম্ব দেখে এই মুনি এই কন্যা উৎপন্ন করে তাকে গান্ধর্ব মতো বিবাহ করে যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে। আর তখন সেই যে সাবিত্রী ব্রহ্মার পত্নী, সে তো ভীষণ রেগে গেল। তার রাগটা হলো তার স্বামীর প্রতি, যে না, আমি আমার জীবনটা তোমার সেবায় দিয়ে দিলাম, আর কয়েক মুহূর্ত সময় তুমি আমাকে দিতে পারলে না। তখন সে খুব রেগে তাকে অভিশাপ দিয়ে দিল, যে তোমার মনে এরকমই ছিল, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই মত্তলোকে কোথাও কেউ তোমার পূজা করবে না, একমাত্র এই পুষ্করে তুমি সেবিত হবে। এই জন্য আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা কর্মকাণ্ড অনুসারে 12 মাসে 13 পূজা হয় সমস্ত দেবদেবীর, কিন্তু ব্রহ্মার পূজা কেউ
করে না, একমাত্র ওই পুষ্করে ব্রহ্মার মন্দির আছে। কিন্তু ওই যে সাবিত্রী তার স্বামীকে তো অভিশাপ দিল, কিন্তু তার রাগ কিন্তু কম হলো না। তখন সে দেখলো ওখানে ভগবান বিষ্ণু বসে আছে। তখন সে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বলতে লাগলো, হে ভগবান বিষ্ণু, যে তুমি এখানে উপস্থিত, এখানে এত বড় একটা অন্যায় কাজ হয়ে গেল, তুমি তা রুকলে না, বাধা দিলে না, তো আমি তোমাকেও ছাড়ব না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার পত্নীকে একবার রাক্ষসেরা হরণ করে নিয়ে যাবে, পত্নীর বিরহে কান্না করতে করতে বনে বনে তোমাকে ঘুরে ফিরতে হবে। হ্যাঁ, তো ভগবান বিষ্ণু শুনলেন, শুনে তিনি একটু হাসলেন, কিছুই বললেন না। তারপরে দেখলেন ওখানে শিব ঠাকুর আছে, তার শিব ঠাকুরের উপর রাগ হলো, তাকেও তখন চিৎকার করে বলছে যে তুমি এখানে উপস্থিত, আরে তোমার একটা অন্যায় কাজ হলো, তুমিও রুকলে না, তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কি যে তুমি বৈষ্ণবনাং যথাসম্ভব হলেও তোমার যারা ভক্ত হবে তারা পাষণ দত্ত প্রাপ্ত হবে, এই জন্য শিবের ভক্তরা অসুর। তখন তার দেখলো ওখানে ভৃগুয়াদি মুনি ঋষি ব্রাহ্মণেরা বসে আছে। তখন তোমরাই হচ্ছে আসল নষ্টের গোড়া, তোমরাই আমার স্বামীকে দিয়ে এই কাজটা করিয়েছ, আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? যে তোমাদের দ্বারা এখন থেকে আর পরমাত্ম সাধন হবে না, তোমরা বেদের এই কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকবে। এরকমভাবে অভিশাপে অভিশাপে একবারে সয়লাভ হয়ে গেল, কেউ কিছু বলছে না। তখন ভৃগুয়াদি মুনি ব্রাহ্মণেরা তারা বলা বলতি করতে লাগলো, কি নারী, এই যে ব্রহ্মা বিষ্ণু শিব এরা মহাজন ব্যক্তি, মহাজন ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি, এরা যদি কোনো কোথায় কোনো কাজে কিছু ভুলও করে সেটা তখন বলতে নাই, এই সহবুত্র এদের মাঝে নাই। হ্যাঁ, এটাতে কণ্ঠটা না থাকাই ভালো। তখন থেকে মহিলাদের, নারী জাতির কি হলো, এই যে গলদেশে একটা কণ্ঠ আছে, পুরুষদের আছে, ওদেরটা উঠে গেছে। হ্যাঁ, এই জন্য ওরা যখন রেগে যাবে বা কোনো কিছু করবে, ওদেরকে কোনো কিছু ঘাটাতে নাই, রেগে গেলে আর কোনো স্থির থাকবে না, এবং ওদেরকে কখনো অপমানও করতে নাই, রাগাতেও নাই। ওরা রেগে গেলে কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। এটাই মহাজনগণের উপদেশ আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটা ওই পরীক্ষার সময় পুষ্করে গেলে বলি। ঠিক আছে, আমাদের সময় তো আর কিছু আছে। আরো কয়েকটা প্রশ্ন ছিল মহারাজ, আমরা শেষ অনেকগুলো প্রশ্ন থেকে আমরা কয়েকটা বাছাই করা প্রশ্ন, একটা প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে। দু তিনটা প্রশ্ন একই রকম প্রশ্ন আছে। একটা প্রশ্ন তো শ্যাম প্রসাদ দাস চট্টগ্রাম বাংলা থেকে প্রশ্ন করেছেন, কেউ যদি গৌরনীদের সেবা করে গৌর প্রেম লাভ করে, তাহলে কি আর রাধা কৃষ্ণের বা কৃষ্ণের প্রেমের প্রয়োজন আছে? প্রশ্ন হলো, যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম আরেকটা প্রশ্ন আছে যে যদি কেউ ভগবান রাধা মাধবের সেবা না করে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সেবা করে, তাহলে কি ভগবত ধামে ফিরে যেতে পারবে? রাধা মাধবের সেবা না করে গৌরনীতায়ের সেবা করে, তাহলে কি ভগবত ধামে যেতে পারবে? এখন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাদের উপদেশ হয়েছে রাধাকৃষ্ণের উপাসনা করা। এখন আমরা এই গৌরাঙ্গ গৌরনীতের বিগ্রহ আমরা অর্চনা করতে পারি, হ্যাঁ, তার নির্দেশ অনুসারে সেবা করার সময় আমরা করতে পারি, কিন্তু তাদের যে উপদেশ রাধাকৃষ্ণের উপাসনা, তাদের নির্দেশ অনুসারে পদ্ধতি অনুসারে আমাদের রাধাকৃষ্ণের উপাসনাও করতে হবে। তো আবার এটা তো হলো আমাদের বাংলার প্রশ্ন। আবার যারা পশ্চিম ভারত, মহারাষ্ট্র ওই দিকের লোকেরা আরেকটা প্রশ্ন করে, সেটা হলো কি এর বিপরীত। ওরা বলে যদি আমরা রাধা কৃষ্ণের উপাসনা করি তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু উপাসনা করতে হবে, করে না? এটা চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় ৮ম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী বলেছেন। এটা মহাপ্রভু আবির্ভাবের আগে অবধি যদি কেউ রাধা কৃষ্ণের উপাসনা করতো সেটা কোনো দোষ ছিল না, ঠিক ছিল। কিন্তু মহাপ্রভু যখন এই জগতে অবতীর্ণ হইলেন, এই প্রেম ভক্তি রাধা কৃষ্ণের উপাসনা দিলেন, তখন আমাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করতে হবে, রাধা গোবিন্দেরও আরাধনা করতে হবে। এটা বলেছেন চৈতন্য চরিতামৃত আদি লীলায় ৮ম পরিচ্ছেদে। তিনি উদাহরণ দিচ্ছিলেন, যেমন এই যে জরাসন্ধ রাজা, একটা অসুর ছিল। জরাসন্ধ রাজা কিন্তু বাড়িতে প্রতিদিন সকালবেলা বিছানা থেকে উঠে পবিত্র স্থানে স্নান করে আইসে সুন্দর করে নতুন বা পরিষ্কার বস্ত্র পরিধান করে শালগ্রাম শিলারূপী ভগবানের আরাধনা করতেন তুলসীপত্র দিয়ে।
কিন্তু সেই ভগবানই যখন মথুরায় অবতীর্ণ হইলেন তার বিরুদ্ধে তিনি কি করলেন, শত্রুতা করলেন, তাকে হত্যা করতে গেলেন, একবার নয় 17 বার আক্রমণ করেছে। এই জন্য ওই জরাসন্ধ রাজাকে অসুরের মধ্যে গণনা করে। সে বাড়িতে শালগ্রাম শিলা পূজা করছে ভগবানকে, আবার ভগবান সেই ভগবান অবতীর্ণ হয়েছে তাকে শত্রুতা করতে গেছে। ব্রাহ্মণ সেবাও করতো, হ্যাঁ, আবার এবং ব্রাহ্মণ বৈষ্ণব যে কেউ আইসা তার কাছে কোনো কিছু প্রার্থনা করতো, সঙ্গে সঙ্গে তাকে তা দিয়ে দিত, কাউকে ফিরাতো না। তো সেই রকম এই যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই জগতে অবতীর্ণ হইলেন, তিনি যে প্রেম ভক্তি রাধা গোবিন্দের আরাধনা করতে বললেন, এখন আমরা যদি গৌরাঙ্গ মহাপ্রভুর উপদেশ বা নির্দেশ লঙ্ঘন করে যদি রাধাকৃষ্ণের উপাসনা করব, সেটাও জরাসন্ধ রাজার মতন অসুরে গণনা। সেজন্য চরিত আমি যে কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে যারা রাধা গোবিন্দের আরাধনা করবেন তারা হচ্ছে গৌরীয় বৈষ্ণব। আরেকটা প্রশ্ন রয়েছে মহারাজ, ঠিক আছে, সিলেট বাংলাদেশ থেকে শ্রীহট্ট থেকে প্রশ্ন করেছেন রনি চৌধুরী, যে প্রশ্ন হচ্ছে চৈতন্য ধারা, কৃষ্ণ ধারা, গৌরীয় মঠের ধারা, ইস্কনের ধারার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে জানি না, কোনো পার্থক্য নাই। যেটা চৈতন্য মহাপুর ধারা সেটাই গৌরীয় ধারা, সেটাই গৌরীয় মঠ, সেটাই বা ইস্কন সেটাই করছে। ধন্যবাদ মহারাজ। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিতাই করবে মহারাজ একটা কাজ বাকি আছে, ছোট্ট কাজ। আমাদের গত সপ্তাহের যে প্রশ্ন দেওয়া হয়েছিল, উত্তর পাঠিয়েছেন, তাদের নাম আছে এখানে। এখান থেকে আমরা 250 জন 250 জন ভক্ত প্রশ্ন পাঠিয়েছিলেন, উত্তর পাঠিয়েছিলেন, প্রশ্নের উত্তর পাঠিয়েছিলেন। সেখান থেকে 5 জন ভাগ্যবান ও ভাগ্যবতীর নাম বাছাই করবেন। তো গত সপ্তাহে আমাদের জননিবাস প্রভু বিগ্রহ অর্চনের উপরে অনেক প্রশ্ন উত্তর দিয়েছেন। তারই এটা একটা অভিনব কুইজ প্রতিযোগিতা ছিল, যে পুরো আমি ওইখান থেকে 5টা শিক্ষা লাভ করেছি। আমাদের টকশোতে আছে, একটু পড়ে শুনিয়ে দেবো। হ্যাঁ, তো আমরা আজকে শ্রীমান গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের হাত থেকে আমরা বাছাই করব। এর ভিতরে আছে আপনার ভাগ্য উঠে আসবে। তো আগে এটা পড়ে নেই। গত টকশো এর 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা। একটা, পূর্ণ ভক্তি সহকারে ভগবানকে নৈবেদ্য নিবেদন করতে হবে। দ্বিতীয়ত, পূজার সময় আমি মনে করব যে গুরুদেবের হয়ে ভগবানের পূজা করছি, গুরুদেবকে সাহায্য করছি। তৃতীয়, অভিষেকের পর প্রথম উপাচার যেটা নিবেদন করব মহাপ্রভু বা ভগবান, সেটা হচ্ছে তুলসী পত্র। চতুর্থ হচ্ছে ভগবানের সেবার জন্য ভোরে মৌমাছি বসার আগে পুষ্প চয়ন করতে হবে। 5 নম্বর, ভগবানের প্রতিটি অঙ্গের ধ্যান পূর্বক আরতি নিবেদন করবো। আমরা প্রত্যেকটি অঙ্গের ধ্যান করে আরতি নিবেদন করবো। এই 5টি শিক্ষা আমরা নেওয়া হয়েছে মূল জমিনিবাস অভিজ্ঞতা, তার সেই সার্টিফিকেটও আছে। মহারাজ 5 জনের ভাগ্য নির্ধারণ করে দেন। আজকে কি করবো? একটা করে তুলবেন, আমরা হরিনাম করবো একবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওকে দেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো আমরা ভারত ছাড়িয়ে যাচ্ছি, আমরা কুয়েতে যাচ্ছি। আচ্ছা, কুয়েত থেকে ভাগ্যবান রিপন বিশ্বাস। ভারত থেকে দূরে, ওরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কুয়েত থেকে ফিরে আসছি আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান বীরভূমে। বীরভূম থেকে ভাগ্যবান বিনোদ নিতাই দাস। ভাগ্যবতী কোথায়? কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বীরভূম থেকে যাচ্ছি আমরা মেদিনীপুরে, ভাগ্যবান বাপ্পি ঘোষ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
Hare Rama 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 Hare Hare। আমরা আবারও মেদিনীপুরেই থাকছি। মেদিনীপুর থেকে ভাগ্যবান গণেশ মহতো। গণেশ গণেশ ভাগবত নেই ভিতরে, লাস্ট আরেকজনকে আমরা খুঁজবো। ভাগবত খুঁজি, 4 জন হলো লাস্ট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার ভাগ্যবতী পেয়েছি আমরা সোনারপুর থেকে অসীমা হালদার। আরে 5 জনের নামটা ঘোষণা করতে। এই 5 জনের নামটা আমরা আবার ঘোষণা করে দিচ্ছি, যারা যারা পেয়েছেন। সোনারপুর থেকে অসীমা হালদার, মেদিনীপুর থেকে গণেশ মাহাতো, বীরভূম থেকে বিনোদ নিতাই দাস, মেদিনীপুর থেকে বাপ্পি ঘোষ, কুয়েত থেকে রিপন বিশ্বাস। জয় জয়। আপনার কাছে আপনার এই 5 জনের নামে বিশেষ পূজা প্রার্থনা নিবেদিত হবে, সেই সঙ্গে আপনার থাকবে সার্টিফিকেট, আমরা অনলাইনে পাঠিয়ে দেবো সফট কপি, আর মায়াপুরে এলে হার্ড কপি নিতে পারবেন। তো আমরা আজকের আলোচনার ভিত্তিতে প্রেক্ষিতে 5টি প্রশ্ন দিচ্ছি, মন দিয়ে লিখে নিন। আমরা একবারই বলবো, আজকের আলোচনার প্রেক্ষিতে 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, 4 প্রকার সাধু সঙ্গ কি কি? 4 প্রকার সাধু সঙ্গ কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করুন। একটা নতুন প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করুন। গুরু গ্রহণ করার আগে গুরুকে কি করে নিতে হয়? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, 4 প্রকার অনর্থ কি কি? হ্যাঁ, 3টা প্রশ্ন হলো। চতুর্থ প্রশ্ন, ব্রহ্মার স্ত্রীর নাম কি ছিল যিনি ব্রহ্মা বিষ্ণু শিব সবাইকে অভিশাপ দিয়েছিলেন? প্রথম স্ত্রীর নাম যিনি অভিশাপ দিয়েছিলেন। 4টা প্রশ্ন। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নারদ মুনি কোন রাজাকে উপদেশ দিয়েছিলেন? 5টাই প্রশ্ন। এই 5টাই প্রশ্ন। ঠিক আছে, মহারাজ আপনার এই অনুষ্ঠান আছে কেমন লাগলো? 1 মিনিট একটু সবার উপরে, সবার জন্য একটা শুভেচ্ছা। আমার ভালোই লাগলো আলোচনা, যার আলোচনা হলো, প্রশ্ন হলো, এটা আর কি বলবো। ভালো এরকম যে টিকটক অনুষ্ঠান চলছে, প্রতি রবিবারে চলছে। ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি মহারাজ আপনাকে। এবং তো আমরা সকলে মহারাজের যে অমীয় কথা, অমীয় বাণী শ্রবণ করলাম, এটা আমরা হৃদয় ধারণ করার চেষ্টা করবো, পালন করার চেষ্টা করব। এবং আগামী রবিবারে আরও আশা করি আমরা আগামী রবিবারগুলোতে মহারাজকে আবারও পাবো। মহারাজ আবারও আসবেন আমাদের কাছে এবং কৃপা আশীর্বাদ প্রদান করবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি 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 বল। জয়।